হ্যালো এভরিওয়ান, কুকিং চ্যানেলে সবাইকে চলো আজকে দেখা যাক ঝটপট করে কি করে ডিম আলু রেসিপি বানানো যায়। তো আমি এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর আমি সাইডে এখানে মশলা করে রেখেছি পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদা, জিরে। তো আজকে খুব অল্প মশলায় তৈরি করে দেখাবো এটা। দেখো আমি সাইডে আলু কেটে রেখেছি, আর এখানে ডিমগুলো ছিলে নিয়েছি। তো এর মধ্যে লবণ আর হলুদ অ্যাড করে নেব। তো ভালোভাবে মাখিয়ে নেব। আমার মাখানো হয়ে গেছে। দেখো এর মধ্যে এখন কড়াইয়ের মধ্যে হালকা করে তেল ঢেলে এর মধ্যে একে একে ডিমগুলোকে ছেড়ে দেব। তো আমি লাল লাল করে ভেজে নেব ডিমগুলোকে। দেখো হালকা নাড়াচাড়া করে লাল লাল হওয়া পর্যন্ত ওয়েট করব। দেখো আমার লাল লাল করে ডিম ভাজা হয়ে গেছে। তো এবার কড়াইয়ের মধ্যে হালকা তেল দিয়ে এর মধ্যে জিরে আর তেজপাতা দিয়ে দেব। দেখো এর মধ্যে সব মশলা, প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে এবার হালকা নাড়াচাড়া করে নেব লাল লাল হওয়া পর্যন্ত পেঁয়াজটা। তখন পেঁয়াজ থেকে তেল ঝরে এসছে। তো এবার এর মধ্যে রসুন কুচি দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে জিরে আর আদা আর লঙ্কা পেস্ট এর মধ্যে দিয়ে দেবো। তো ততক্ষণ নাড়বো যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছেড়ে আসছে। দেখো এর মধ্যে তারপরে আলু কুচি দিয়ে দিলাম, সব আলু দিয়ে দিলাম। এবার হালকা নাড়াচাড়া করে নেব। তো এর মধ্যে এবার লবণ আর হলুদ অ্যাড করে দেব। তোমার সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে নেড়ে চেড়ে নেব। দেখো লাল লাল হয়ে গেছে আমার আলুগুলো, আর তেলও ছেড়ে এসছে। তো এবার জল অ্যাড করে দেব। জল দেওয়া হয়ে গেলে 10 থেকে 15 মিনিটের মধ্যে ঢাকনা দিয়ে দেবো। তো দেখো 10 থেকে 15 মিনিট পরে এর মধ্যে এবার ডিমগুলোকে ছেড়ে দেবো। ডিম দেওয়া হয়ে গেলে এর মধ্যে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ডিম দেওয়া হয়ে গেলে আবার 10 মিনিটের মতো ঢাকনা খুলে এবার 10 মিনিট পরে আর একটু নাড়াচাড়া করে নেব। তো দেখো আমার ঝোলটা কতটা গাঢ় হয়ে এসছে। হালকা আছে, এবার নাড়াচাড়া করে নেব। তো এবার আমি এর মধ্যে গরম মশলা অ্যাড করে দেবো। গরম মশলা অ্যাড হয়ে গেলে এবার হাতার সাহায্যে একটু আলুগুলোকে নাড়াচাড়া করে নেব। তো দেখো আমার ডিম আলু রেসিপি কীভাবে সহজে হয়ে গেল। তোমার ডিম আলু রেসিপি তৈরি হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। টাটা।